সালমান শাহের হত্যাকাণ্ডকে সুইসাইড হিসেবে প্রমাণ করবার জন্য মনোজ কুমার কিছু মিথ্যা তথ্য দিয়েছে। যেমন বলা হয়েছে সালমান শাহের মাঝে নাকি সুইসাইডাল টেন্ডেন্সি ছিল। সেটা প্রমাণ করতে গিয়ে মনোজ বলেন সালমান শাহ সামিরার সাথে বিয়ের আগেই 1991 সালে আত্মহত্যা করতে চেয়েছিল, যখন নাকি কিয়ামত থেকে কিয়ামত ছবি চলছে। 1991 সালের তার মায়ের সাথে সালমান শাহর কথা কাটাকাটি হয় এবং সালমান শাহ আত্মহত্যার জন্য 90টি ইনোকটিন ট্যাবলেট খায় এবং কিয়ামত থেকে কিয়ামত ছবির সময় 20 নভেম্বর 1991 সেটে বসে সালমান শাহর সাথে তার মায়ের ঝগড়া হয়। তখন সে আবার স্যাভলন খায়। মেট্রোপলিটন হাসপাতালে তাকে নিয়ে পিবিআই যখন যে মামলা চান সেই মামলারই তদন্তের দায়িত্ব নিতে পারেন। যে কারণে পিবিআই সবসময় বড় বড় মামলাগুলোর তদন্ত করেন, কারণ মামলা যত বড় ধান্দাবাজির সুযোগ তত বেশি। মামলা আলাদা হলেও পিবিআইয়ের কারসাজি ধরন সব মামলাতে প্রায় একই রকম। তদন্তের নামে তারা সুনির্দিষ্ট কয়েকটি কৌশল খাটিয়ে থাকেন। এই আওয়ামী লীগ সরকার 16-17 বছর শাসনের আগে যারা দেশের নেতৃত্ব দিয়েছে, যেসব সরকার ছিল, তাদের সময় পৌরসভার দায়িত্বে কুকুর মারা হতো জলাতঙ্ক কমাতে। আসলে আওয়ামী লীগ নিজে একটা জলাতঙ্কের নাম, তাই তাদের সহপাঠীদের রক্ষায় কুত্তা মারা বন্ধ করে দেয়। তোমাদের দুঃখটা আমি বলছি। দীর্ঘ 15-16 বছর তোমরা দেশটাকে অনেক সামাজিক এবং সেবামূলক কর্মকাণ্ড করে গেছো। তবে দেখো, ক্ষমতা তো চিরস্থায়ী না, আজ আছে কাল নাই। এক সময় না এক সময় সবার ক্ষমতাই হারাই যাবে। মন খারাপ করার কিছু নাই। কিন্তু হ্যাঁ, কি হয়েছে, কথায় মাইন্ড করলে নাকি? না, মাইন্ড করে না। যা বলছি তোমার শিক্ষার জন্য বলছি, তোমার বোঝার জন্য বলছি। এই ক্ষমতা অত ইজ্জু ব্যাং তাসা, অত জিল্লু ব্যাং তাসা। সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, বুঝছো? এখানে মন খারাপ না করে নিজের জীবনকে গঠন করো, পরিবর্তন হয়ে যাও। পরিবর্তন হয়ে এই কুত্তার বাচ্চা হচ্ছে মানুষের বাচ্চা হয়ে যাও। এখন দেখো মন খারাপ করে শুয়ে পড়ছে। সালমান শাহ হত্যা মামলার রায়, পিবিআই এর মন গড়া প্রতিবেদন, এই মূল প্রসঙ্গে যাওয়ার আগে দুটো কথা না বললেই নয়। প্রায় 28 বছর অতিবাহিত হয়ে গেছে এই সালমান শাহ হত্যা মামলা, কিন্তু গত 17 বছরে মানুষ ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছে। অনেক নজিরই আমরা দেখেছি, কিন্তু পিবিআই এই সালমান শাহ হত্যা মামলার যে প্রতিবেদনটি তৈরি করেছিল, দেখেন আপনারা। সালমান শাহ খুন হননি, তিনি আত্মহত্যা করেছেন। সুইসাইডাল নোটটি হাতের লেখা, সালমান শাহর হাতের লেখা। কারণ যখন এই হাতের লেখা মেলানো হয় তখন আরো বিভিন্ন জায়গা থেকে তার স্বাক্ষর টাক্ষর নিয়ে সবকিছু মিলানো হয়। এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। সালমান শাহ মারা যাওয়ার আগে কি আবুলকে ডেকে বলছিল যে আমি এই চিঠি রাখছি, আমি সুইসাইড করতেছি, তুমি এটা পুলিশকে দিও? আবুল কেন পাবে? আমার কাছে একটু খটকা লেগেছে, সেটা হচ্ছে যে সেই চিরকুটটা আগে এতদিন কেন প্রকাশ হয়নি। কৌশল নাম্বার 2, পিবিআই এর আরেকটি নাটক হলো চিত্রাঙ্কন করে তাদের তদন্তকে বিশ্বাসযোগ্য করে তোলা, যেটা তারা সালমান শাহের হত্যা মামলাতেও করেছিল। এবং এই আত্মহত্যার কারণসমূহ আমরা পেয়েছি মাত্রাধিক আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়ার বা আত্মহত্যার চেষ্টা, সন্তান না হয় দাম্পত্য জীবনের অপূর্ণতা। ভালো কথা রে ভাই, কারোর কাছে শান্তি নাই। একটা মানুষ যখন ঘুমায়, ঘুম থেকে উঠে কিন্তু কেউ কিন্তু কোনো সময় সুইসাইড করতে পারে না। তারপরে সে গিয়ে সুইসাইড নোট লিখছেন, আমি অমুকের ছেলে, আমি অমুক জায়গায় থাকি এবং আমার এইটার জন্য কেউ কোনো দাবি থাকবে না, ঠিক না? ওকে, ভালো কথা। ফ্যানের কাফলিংটা দেখেছেন, সালমান শাহর ওয়েট কত ছিল? সিলিং ফ্যানের প্লাস্টিকের কাফলিংটা পর্যন্ত ভাইয়া ভাঙে নাই। হোয়াট এ ফানি থিং। একটা কার্টুন বানায় যে ছবির ইন্ডিয়ার মতন করে তারা কি নিষ্ঠুর ভাবে এবং খুব ঠান্ডা মাথায় এগুলো পরিকল্পিতভাবে আজকের এই নাটকটা করলো। কৌশল নাম্বার 3,
প্রতিটি মামলাতেই তারা বাদীর অভিযোগের বাইরে নিজেদের পছন্দ মতো কিছু আসামি বাছাই করেন। এরপর মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ওই সব আসামিদের মাঝে আতঙ্ক তৈরি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। কিন্তু পরবর্তীতে বেশিরভাগ ক্ষেত্রেই ওইসব আসামিদের আর কোনো খোঁজ থাকে না। যেমন মুনিয়ার মৃত্যুর পর মুনিয়ার ফোনটি পিবিআই তাদের হেফাজতে নেয়। ফোনটি এখনো তাদের হেফাজতে রয়েছে। সেই ফোন থেকে বিভিন্ন রেকর্ড ফাঁস করে বসুন্ধরার এমডি আনভির সোভানকে ভয় দেখানো হয়, অথচ আনভিরকে একদিনের জন্য আটক করা হয়নি। ধারণা করা হয় তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পিবিআইয়ের এই কৌশল, যেটি তারা সালমান হত্যা মামলার আসামি আজিজ মোহাম্মদের সাথেও করেছে। পিবিআই এই মামলার তদন্ত নেওয়ার পরপরই আজিজ মোহাম্মদকে নিয়ে খুব তোড়জোড় দেখাতে থাকে, কিন্তু কিছুদিন পর সেই আজিজ মোহাম্মদের পক্ষেই রিপোর্ট দেয় পিবিআই। নাটকটা করলো অভিনেতা বনজ কুমার। যদি নাটক হয়ে থাকে, নাটক এর আগেও কিন্তু দুইবার মিথ্যা কথা, আত্মহত্যা করা যে মিথ্যা কথা সে পিবিআই দাবি করেছে। পিবিআই দাবি বড় না মায়ের দাবি বড়? আত্মহত্যা কোথায়, কার কাছে করেছে? আমার বাড়িতে করেছে না ওদের কাছে করেছে? আমার ছেলে কখনোই আত্মহত্যা করতে যায় নাই। কৌশল নম্বর 4, পিবিআই এর প্রতিটি মামলাতেই তারা আসামি পক্ষের পাশাপাশি বাদীপক্ষের কাছ থেকেও টাকা দাবি করে থাকেন। টাকা না দিলে বাদীপক্ষের অভিযোগ আমলে না নিয়ে নিজেদের ইচ্ছামতো মামলা সাজায়। সালমান শাহ মারা যাওয়ার পিছনে অনেক রকমের ঘটনা জড়িত আছে। ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল। আমার ছোট ছেলের জবানবন্দিটা উল্টে দিয়েছে পিবিআই, আমার জবানবন্দি উল্টে দিয়েছে পিবিআই। এটা কি কথা? কৌশল নম্বর 5, পিবিআই তাদের বেশিরভাগ নাটকেই একটি পরকীয়ার নাটক সাজায়। ঠিক বাবুল আক্তারের মতো সালমান শাবনূরকে নিয়েও মুখরোচক গল্প সাজিয়ে বাজারে খবর ছড়িয়ে দেন শাবনূরের কারণেই নাকি তিনি আত্মহত্যা করেছেন। এখন প্রশ্ন হলো, সালমান শাহ যদি পরকীয়া করেও থাকে তাহলে তিনি সুইসাইড কেন করবেন? আসসালামু আলাইকুম। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজবেন্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ড দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমি রুবি এখানে ভেগে আছি, এই কেস যেন না শেষ হয়। আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন। আমাদের খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি ভালো নাই, আমি কি করব আমি জানি না। এতটুক জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই। ইমনের সামিরা, আমার হাজবেন্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। এরা কি মানুষ, পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না। আমি পুরা ভেঙে আছি এখানে কোন রকমে। দয়া করে একটুখানি কারোরে জানান যে এটা আত্মহত্যা না, এটা খুন হয়েছে। আমার ভাই, ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে। রুমিরেও খুন করানো হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির যদি কবর থেকে লাশ তুলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে, দেখা যাবে যে ওরে গলা টিপে মারে ফেলছে। এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে, আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে, আমার হাজবেন্ড চ্যানলিন চ্যান, জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল, সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডি 27 নম্বর রোডে। দয়া করে কাউরে জানান আমি ভেগে আছি আমার জানের উপর। আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন, আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। দয়া করে একটু সাহায্য করেন। এই সাংঘাতিক অবস্থা, এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল। আশেপাশে সমস্ত সুযোগ পায় নাই। আমার জামাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের খুন করতে চাও না? ও বলছে যে খুন করলে তো তোরা আমি কবে খুন করে ফেলতাম। এটা তো আমি জানি, এখন তো আমারে খুন করতে চায়, কারণ এখন আবার কেস ওপেন হয়েছে। প্লিজ দয়া করে কিছু করেন, দয়া করে জানান। নীলা ভাবি, আপনার ছেলেরে খুন করা হয়েছে। আমার যা করার আমি করবো, আমি ভেগে আছি ভাবি, নাহলে আমারও মেরে ফেলতো ওরা সবাই মিলে। লুসি, আমার হাজবেন্ড জন, সবাই মিলে আমার বাচ্চা ভিকি আর আমার জানের উপর অনেক জিনিস আছে ভাবি। দয়া করে কিছু করেন ভাবি, কিছু করেন। পুরো যেখানে যান ইনভেস্টিগেশন করেন। এটা খুন ছিল, ইমন আত্মহত্যা করে নাই। আমি সহ সারা বাংলাদেশের সকল সালমান শাহ ভক্তদের একটাই আশা, সালমান শাহ হত্যা মামলা রায় সম্পূর্ণ হোক, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, রুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মুস্তাক, আমরা সবাই একত্রিতভাবে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সামিরা দরজা খুলে দেয়,
তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে, সামিরা এসে ইনজেকশন পুশ করে। তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। ও যখন অজ্ঞান হয়ে পড়ে তখন ওরা তিনজন সালমান শাহ ইমনকে ফ্যানে ঝুলিয়ে রাখে। এরপরে আমরা ওইখানে ড্রিঙ্ক করি, চা সিগারেট সবসময় চলতেছিল, ওইগুলো কন্টিনিউ চলতেছিল। তারপর আমরা বাসা থেকে বের হয়ে আসি।